আসসালামু আলাইকুম। কোড ব্লুইং চ্যানেলের লারাভেল টিউটোরিয়াল সিরিজের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লারাভেল যে টিউটোরিয়াল সিরিজটি রয়েছে সেই টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্ব এবং আজকের পর্বে আমরা লারাভেলের বিভিন্ন ফোল্ডার স্ট্রাকচার এবং ফাইল সম্পর্কে পরিচিত হব। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা লোকাল কম্পিউটারের মধ্যে লারাভেলকে ইনস্টল করতে পারি। সেই ভিডিওটি যদি আপনি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আমার এই নতুন প্রজেক্টটি আমি সিএমডিতে ওপেন করব এবং সিএমডিতে ওপেন করার পরে আমি কোড ডট দিয়ে আমার ভিজুয়াল স্টুডিও কোডে এই প্রজেক্টটিকে নিয়ে আসবো এবং এই প্রজেক্টটি নিয়ে আসার পরে আমরা যদি বাম দিকের যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো যদি একটু লক্ষ্য করি, প্রথমেই অ্যাপ নামে একটি ফোল্ডার রয়েছে। লারাভেলের আমাদের যে প্রজেক্ট আছে সেখানে অ্যাপ নামের একটা ফোল্ডার রয়েছে এবং এইখানের মধ্যে গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো রয়েছে সেটা হচ্ছে যে কন্ট্রোলার এবং মিডলওয়্যার, অর্থাৎ এইচটিটিপি। এখানে এইচটিটিপি কন্ট্রোলারের মাধ্যমে বিভিন্ন কিছু কন্ট্রোল করা হয়, মিডলওয়্যারের মাধ্যমে বিভিন্ন কিছু অথেন্টিকেশন বা এই ধরনের কাজগুলো এখান থেকে করা হয়। অর্থাৎ লারাভেলের যে ইউআইগত ইউজার ইন্টারফেস এবং সিকিউরিটিগত যে বিষয়গুলো আছে সেগুলো মূলত এই এইচটিটিপির মাধ্যমেই কন্ট্রোল করা হয়ে থাকে। সেই সাথে এখানে রয়েছে মডেল হচ্ছে যে আমরা ডাটাবেজের সাথে যে আমাদের ইউজারকে কানেক্ট করব সেই মডেলটা এখানে রয়েছে। সেই মডেলের মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারবো। বিভিন্ন ডাটা আমরা ডাটাবেজ থেকে নিতে পারবো, আবার ডাটাবেজে সংরক্ষণ করতে পারবো। প্রোভাইডারের মাধ্যমে আমরা বিভিন্ন যে লারাভেলের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো নিতে পারবো। পাশাপাশি এই ফোল্ডারে আমাদের তেমন কোনো কিছুতে হাত দিতে হবে না। আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা যদি একটু কনফিগে দেখি, কনফিগে মাঝে মধ্যে আমাদের কিছু কাজ দরকার আছে। এখানে আমরা অ্যাপ ফোল্ডারের মধ্যে বিভিন্ন কিছু আছে। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আমরা যখন প্রজেক্ট করব, যখন যেটার প্রয়োজন হবে সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে আরেকটি ফোল্ডার রয়েছে ডাটাবেজের মধ্যে আমরা এখানে 3টা ফোল্ডারেই কাজ করতে হবে এবং ডাটাবেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফোল্ডারটি আছে সেটা হচ্ছে মাইগ্রেশনের কাজ হচ্ছে যে আমরা বিভিন্ন সময় ডাটাবেজের মধ্যে যে টেবিলগুলো তৈরি করি সেই টেবিলগুলো আমরা যদি প্রত্যেকবার ম্যানুয়ালি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রচুর সময় ব্যয় হয়। এজন্য লারাভেল আমাদেরকে একটা মাইগ্রেশনের সিস্টেম করে দিয়েছে এবং এই মাইগ্রেশনের মাধ্যমে আমরা ফাইলগুলো তৈরি করে রাখবো এবং একটা কমান্ডের মাধ্যমে আমরা মূলত ডাটাবেজের যে টোটাল সেটআপটা আছে, ডাটাবেজের টেবিলগুলো আছে, কলামগুলো আছে, সেই কলামগুলো আমরা তৈরি করে ফেলতে পারবো। আরেকটা হচ্ছে সিডারের মাধ্যমে মূলত আমরা ডাটাবেজের মধ্যে অনেক সময় ডেমো কন্টেন্ট আমরা অ্যাড করতে হয়। এই সিডার মূলত এই ডেমো কন্টেন্ট অ্যাড করার কাজটা করে থাকে। আরেকটা বিষয় আমরা এখানে যদি দেখি, ল্যাং নামে একটা ফোল্ডার রয়েছে এবং এই ল্যাং ফোল্ডারের ভিতরে মূলত আমাদের যেই মাল্টি ল্যাঙ্গুয়েজ যে কাজগুলো আছে, আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটকে যে মাল্টি ল্যাঙ্গুয়েজে সাপোর্টেড করতে চাই সেক্ষেত্রে আমরা এই যেই ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন যেই অ্যারেগুলো আছে সেই অ্যারেগুলোতে চেঞ্জ করতে হবে। এটা আমরা পরবর্তীতে দেখব। এখানে পাবলিকের মধ্যে মূলত আমাদের বিভিন্ন যেই পাবলিকলি যেই ফাইলগুলো অ্যাক্সেসেবল সেই ফাইলগুলো আমরা মূলত পাবলিক ফোল্ডারের ভিতরে রাখবো। যেমন আমাদের সিএসএস ফাইল কিংবা জাভাস্ক্রিপ্ট যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো সাধারণত আমরা পাবলিক ফোল্ডারে রাখবো। আর লারাভেলের সবচাইতে যে ফোল্ডারের মধ্যে বেশি কাজ করার প্রয়োজন হয় সেটা হচ্ছে যে রিসোর্সের মধ্যে মূলত একটা ভিউজ নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে মূলত ইউজার আমাদের কোন ধরনের ডাটা দেখতে পাবে, অর্থাৎ ইউজারের যত লেআউট থেকে শুরু করে যত ধরনের ভিউগুলো আছে সেই ভিউগুলো মূলত রিসোর্সের এই ভিউজ ফোল্ডারের মধ্যে থাকে। আরেকটা ফোল্ডার যদি আমরা এখান থেকে দেখি যে রাউটসের ভিতরে মূলত আমরা web.php এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর মধ্যে মূলত যে এইখানে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের যে রাউটগুলো আছে সে কোন লিঙ্কে হিট করবে এবং কোন লিঙ্কে হিট করলে সে কোন ধরনের ভিউ দেখতে পারবে সেই লিঙ্কগুলো মূলত এখানে দেয়া আছে। এবং সেই লিঙ্কগুলো যেমন এখানে যদি হোম পেজে আসে, হোম পেজ বলতে আমি বোঝাচ্ছি মেইন ডোমেন, অর্থাৎ যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে যদি আসার পরে সে কোন ভিউটা দেখতে পাবে সেইটা এখানে ডিফাইন করা। আমরা এগুলো পরবর্তীতে যখন সরাসরি কাজ করব তখন আমরা আরেকটু ডিপলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপর আরেকটা হচ্ছে যে এখানে স্টোরেজে আমাদের তেমন কোনো কাজ নাই, তবে আমরা যখন ফাইল সিস্টেম নিয়ে কাজ করব, যখন বিভিন্ন অডিও ভিডিও ইমেজ সেভ করব সেক্ষেত্রে আমরা স্টোরেজে কাজ করব।
আর এখানে লারাভেলের যে বিভিন্ন টেস্ট আছে সেই টেস্টগুলো আমরা টেস্টের কাজটা এখানে রয়েছে। ভেন্ডর মানে লারাভেল যেটা করেছে, লারাভেল ছাড়াও আরও অনেক ধরনের স্ক্রিপ্ট পিএইচপির যে ডিপেন্ডেন্সি তারা ব্যবহার করেছে সেগুলো এইখানে রয়েছে। আমরা চাইলে এই বিষয়গুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ লারাভেল শুধুমাত্র যে তাদের প্যাকেজটাই ব্যবহার করেছে বিষয়টা এরকম না। লারাভেল তাদের ফ্রেমওয়ার্কের মধ্যে আরও অনেক থার্ড পার্টি স্ক্রিপ্ট তারা সংযুক্ত করেছে। এই জন্যই লারাভেলটা এতটা পপুলার হয়েছে। যত স্ক্রিপ্ট অ্যাড করা আছে লারাভেলের মধ্যে সবগুলো স্ক্রিপ্ট মূলত এই ভেন্ডর ফোল্ডারের মধ্যে রয়েছে। এছাড়া আমরা এখানে এডিটর কনফিগ এগুলা ইএনবি ফাইলটা হচ্ছে এখানে লারাভেলের ডাটাবেজের সাথে বিভিন্ন যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো এখানে সেট করা যায়। যেমন এখানে প্রথমে অ্যাপ্লিকেশনের নামটা কী হবে, অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট কী হবে, লোকাল নাকি লাইভ, এই বিষয়গুলো এখানে দেয়া আছে। সেমভাবে আমাদের ডাটাবেজের কানেকশন কী হবে আমরা এখানে দিতে পারি, এই বিষয়গুলো এখানে দিয়ে রাখবো। সেই সাথে এখান থেকে আমরা এসএমটিপি সেট আপ করবো। অর্থাৎ এই লারাভেল ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনের যেই কনফিগারেশন ফাইল মূলত এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মাধ্যমে আমরা তৈরি করতে পারি বা এখানে সেট করতে পারি। তারপরে হচ্ছে env.example একটা এক্সাম্পল হিসেবে ইএনবি ফাইলের, অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের যে ফাইল আছে সেই ফাইলের একটা এক্সাম্পল হিসেবে এখানে আরেকটা ফাইল দেওয়া আছে, একই ফাইল। তো এখানে বাকিগুলো সাধারণত তেমন জরুরি না, তবে এর মধ্যে একটা হচ্ছে composer.json। এইটার মধ্যে মূলত আমরা লারাভেলের মধ্যে কি প্যাকেজগুলির লিঙ্ক এখানে দেওয়া আছে, প্যাকেজগুলোর ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই অনুযায়ী কম্পোজার আমাদেরকে সেট আপ করে দিবে। বিভিন্ন সময় আমরা যখন নতুন নতুন প্যাকেজ অ্যাড করব বা প্যাকেজ ব্যবহার করা শিখব তখন এই প্যাকেজগুলোকে মূলত এই ফাইলেই অ্যাড করে নিতে হবে। এই ছিল মোটামুটি আমাদের লারাভেলের যে বেসিক ফাইল স্ট্রাকচার বা ফোল্ডার স্ট্রাকচারের যে ধারণা, সেই ধারণাটা আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা লারাভেলের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।